হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে আলোচনা করব, যা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে, তাই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম রয়েছে আ পারসন হু ড্রজ অর প্রডিউসেস ম্যাপস, অর্থাৎ একজন ব্যক্তি যিনি মানচিত্র আঁকেন বা তৈরি করেন। তো অপশানগুলো দেখো। ক্যালিগ্রাফার মানে হচ্ছে যে হাতের লেখায় পটু, খোশনবিশ বাংলাতে বলা হয়। তারপরে দেখো কার্টোগ্রাফার মানে হচ্ছে মানচিত্রকার, অর্থাৎ যিনি মানচিত্র আঁকেন বা তৈরি করেন। লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে আ পারসন হু কমপ্লাইজ ডিকশনারিজ, অর্থাৎ যিনি অভিধানবিদ। নেক্সট রয়েছে কোরিওগ্রাফার কথার অর্থ হচ্ছে আ পারসন who composes the sequence of steps and moves for a performance of dance, অর্থাৎ যিনি নৃত্য পরিকল্পনাকার তাকেই বলা হচ্ছে। তো এই সব অপশানের মধ্য থেকে সঠিক অপশানটা কি হবে? অপশান বি, কার্টোগ্রাফার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যান এনক্লোজার টু কিপ দ্য বার্ডস ইন, অর্থাৎ পাখি রাখবার জন্য একটা ঘর। অপশানগুলো দেখো। এভিয়ারি কথার অর্থ হচ্ছে পক্ষীশালা। নেক্সট এপিয়ারি কথার অর্থ হচ্ছে মৌমাছি পালনের স্থান। স্টেবল মানে হচ্ছে যেখানে ঘোড়া রাখা হয়, আস্তাবল বলা হয়, ঘোড়ার আস্তাবল। নেক্সট স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য। এবারে আমরা একটু ইংরেজি মিনিংগুলো দেখে নিই। এভিয়ারি অর্থ হচ্ছে আ লার্জ কেজ অর বিল্ডিং অর এনক্লোজিয়ার ফর কিপিং বার্ডস ইন। এপিয়ারি অর্থাৎ আ প্লেস হোয়ার বিচ আর কেপ্ট। স্টেবল আ বিল্ডিং ইন হুইচ লাইভস্টক স্পেশালি হর্সেস আর কেপ্ট। আর স্যাংচুয়ারি কথার অর্থ হচ্ছে নেচার রিজার্ভ মানে অভয়ারণ্য। তো সঠিক উত্তর হবে অপশান এ, এভিয়ারি মানে পক্ষীশালা। নেক্সট দেখো, অ্যান ইনস্ক্রিপশান অন আ টম্বস্টোন, অর্থাৎ একটি সমাধি পাথরের উপর একটি শিলালিপি। তো অপশানগুলো দেখো। এতে রয়েছে পিলার মানে হচ্ছে থাম বা স্তম্ভ বা খুঁটিও বলা হয়। এপিটাফ মানে হচ্ছে সমাধি স্তম্ভে উৎকীর্ণ লিপি। স্ল্যাব কথার অর্থ হচ্ছে পাথর। আর রয়েছে ব্যাসিলিকা মানে হচ্ছে অট্টালিকা বা রাজপ্রাসাদ। তো এই অপশানগুলোর মধ্য থেকে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, এপিটাফ মানে হচ্ছে সমাধি পাথরের উপর উৎকীর্ণ লিপি। নেক্সট দেখো, পারসনস লিভিং অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ একই সময়ে বসবাসকারী ব্যক্তিরা। অপশানগুলো দেখো। কসমোপলিটানস মানে হচ্ছে বিশ্বজনীন বা বিশ্বনাগরিক বা অসাম্প্রদায়িক। বিভিন্ন রকম মিনিং হয়, তো তোমাদের দিয়েছি কারণ তোমাদের এটা বোঝার সুবিধা হবে। ইংলিশ মিনিং দেখো। কসমোপলিটান মানে ইনক্লুডিং পিপুল ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ। কমপ্যাট্রিয়টস মানে হচ্ছে স্বদেশবাসী বা ফেলো সিটিজেন অর ন্যাশনাল অফ আ কান্ট্রি। কলিগস মানে হচ্ছে সহকর্মীরা, অর্থাৎ আ পারসন উইথ হুম ওয়ান ওয়ার্কস ইন আ প্রফেশন অর বিজনেস। নেক্সট কনটেম্পোরারিজ মানে হচ্ছে সমসাময়িক, অর্থাৎ আ পারসন অর থিং লিভিং অর এক্সিস্টিং অ্যাট দ্য সেম টাইম অ্যাজ অ্যানাদার। তাহলে সঠিক উত্তর এটাই হবে। হ্যাঁ, কনটেম্পোরারিজ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, আ পারসন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিজ টু রিজলভ আ ডিসপুট, অর্থাৎ বিরোধ সমাধানের জন্য দুই পক্ষের দ্বারা নিযুক্ত ব্যক্তি, অর্থাৎ দুই পক্ষের মধ্যে যখন বিরোধ হয় তখন যে সেটা সলভ করে তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে ব্রোকার, দালাল বা প্রতিনিধি। নেক্সট রয়েছে ভ্যালুয়ার মানে মূল্যবান। নেক্সট অডিটর মানে হচ্ছে নিরীক্ষক। তারপরে রয়েছে আরবিট্রেটর মানে সালিসকারী। তো সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ আরবিট্রেটর। নেক্সট দেখো, আ ফ্যামিলি অফ ইয়ং অ্যানিম্যালস, অর্থাৎ তরুণ প্রাণীদের একটা পরিবার। অপশানগুলো দেখো। প্রথমে রয়েছে নেস্ট, নীড়। তারপরে রয়েছে ক্লাচ মানে ছোঁ মারা, ছোঁ মেরে কোনো কিছু নিয়ে চলে যাওয়াকে বলা হয় ক্লাচ। নেক্সট রয়েছে ব্রুট মানে হচ্ছে বাচ্চাও বলা হয় বা শাবক বলা হয়।
তারপরে রয়েছে অফস্প্রিং। অফস্প্রিং মানে হচ্ছে সন্তান সন্ততি, অর্থাৎ ছেলে মেয়ে সবাইকে একসঙ্গেই বলা হয় সন্তান সন্ততি। তো সঠিক উত্তর হবে এটাই, অপশান ডি। নেক্সট দেখো, টু গিভ আপ দ্য থ্রোন। গিভ আপ মানে কি? ত্যাগ করা। থ্রোন ত্যাগ করা অর্থাৎ সিংহাসন ছেড়ে দেওয়া। অপশানগুলো দেখো, বিকুয়েথ। বিকুয়েথ মানে হচ্ছে উইল, উইল করা। ইউজার্ভ, দখল করা অর্থাৎ কারো প্রপার্টি দখল করা। কনসাইন, কনসাইন মানে হচ্ছে প্রেরণ করা। অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে হচ্ছে ত্যাগ করা বা গিভ আপ। তো সঠিক উত্তর হবে অপশান ডি, গিভ আপ বা অ্যাবডিকেট। নেক্সট দেখো, সামথিং হুইচ ইজ ফিট টু বি ইটেন, অর্থাৎ এমন কিছু যা খাওয়ার উপযোগী। অপশানগুলো দেখো, আনপ্যালাটেবল মানে হচ্ছে অপ্রস্তুত। ডেলিসিয়াস মানে হচ্ছে সুস্বাদু। এডিবল মানে ভোজ্য। টেস্টি, এটারও অর্থ হচ্ছে সুস্বাদু। তো এডিবল মানে হচ্ছে ভোজ্য অর্থাৎ যা খাওয়ার উপযোগী। এটাই হবে সঠিক উত্তর। এডিবল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সামথিং হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, অর্থাৎ এমন কিছু যা বোঝা যায় না। অপশানগুলো দেখো, ইললেজিবল মানে হচ্ছে অস্পষ্ট বা অপাঠ্য, যাকে পড়া যায় না। তারপরে রয়েছে ইনকম্প্রিহেন্সিবল মানে হচ্ছে অবোধ্য, যেটা বোধগম্য নয়, অজ্ঞেয়। ইনএক্সপ্লিকেবল অর্থাৎ ব্যাখ্যাতীত, অমীমাংসেয়, ব্যাখ্যার অতীত, যাকে ব্যাখ্যা করা যায় না। নেক্সট রয়েছে ইনফ্যালিবল অর্থাৎ অভ্রান্ত বা অমূলক। এবার একটু ইংরেজি মিনিংগুলো দেখে নেব। ইনফ্যালিবল অর্থ হচ্ছে ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক্স অর বিইং রং। ইনকম্প্রিহেন্সিবল অর্থাৎ নট এবল টু বি আন্ডারস্টুড অর নট ইন্টেলিজেবল। ইললেজিবল মানে হচ্ছে অস্পষ্ট বা অপাঠ্য, নট ক্লিয়ার এনাফ টু বি রিড। ইনএক্সপ্লিকেবল অর্থাৎ বোধগম্য নয়, যেটা আনএবল টু বি এক্সপ্লেনড অর অ্যাকাউন্টেড ফর। তো সঠিক উত্তর কি হবে? অপশান বি, ইনকম্প্রিহেন্সিবল। নেক্সট দেখো, ওয়ান হু ইজ আ গ্রেট লাভার অফ বুকস, অর্থাৎ যিনি বই প্রেমী, বইকে খুব ভালোবাসেন। তো অপশানগুলো দেখো, বিবলিওফাইল অর্থাৎ যিনি গ্রন্থানুরাগী বা বলা হয় বইয়ের পোকা। নেক্সট জেনোফাইল অর্থাৎ যিনি বিদেশি জিনিসের প্রতি আকৃষ্ট হন। হিমোফাইল, তো হিমোফিলিয়া তো একটা রোগ যেখানে রক্ত জমাট বাঁধতে চায় না, তো এই ধরনের রোগ যাদের আছে বলা হয় তাদের হিমোফাইল। নেক্সট রয়েছে পেডোফাইল অর্থাৎ এই সমস্ত ব্যক্তি যারা শিশুদের প্রতি যৌনভাবে আকৃষ্ট হয়। তো সঠিক উত্তর হবে বিবলিওফাইল, অপশান এ। নেক্সট দেখো, আ প্লেস ফর স্টোরিং গানস অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্ট, অর্থাৎ একটি জায়গা যেখানে বন্দুক এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণ করা হয়। তো অপশানগুলো দেখো, প্রথমে রয়েছে অপশান এতে আর্চিভ। আর্চিভ মানে হচ্ছে সংরক্ষণাগার। নেক্সট আর্সেনাল। আর্সেনাল মানে হচ্ছে অস্ত্রাগার। অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি তো আগে আমরা দেখেছি, অ্যাপিয়ারি মানে হচ্ছে মৌমাছির আবাস। এভিয়ারি। এভিয়ারিটাও দেখেছি আমরা, তার মানে হচ্ছে পক্ষীশালা বা পক্ষী রাখিবার স্থান। এবার একটু ইংরেজি মিনিংগুলো দেখে নিই। আর্সেনাল মানে হচ্ছে আ কালেকশন অফ ওয়েপন্স অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্ট। আর আর্চিভ মানে হচ্ছে আ কালেকশন অফ হিস্টোরিক্যাল ডকুমেন্টস অর রেকর্ডস প্রোভাইডিং ইনফরমেশান অ্যাবাউট আ প্লেস, ইনস্টিটিউশন অর গ্রুপ অফ পিপুল। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আর্সেনাল, কারণ আর্সেনাল মানে হচ্ছে আ কালেকশন অফ ওয়েপন্স অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্ট। নেক্সট দেখো, ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ যিনি শিল্প ও সংস্কৃতির প্রতি উদাসীন, ইনডিফারেন্ট। তো অপশানগুলো দেখো, প্রথমে রয়েছে সিনিক। সিনিক মানে হচ্ছে আ পারসন হু বিলিভস দ্যাট পিপল আর মোটিভেটেড পিওরলি বাই সেলফ ইন্টারেস্ট রেদার দ্যান অ্যাক্টিং ফর অনারেবল অর আনসেলফিশ রিজনস। বা সিনিক মানে বাংলায় জেনে রাখবে নিন্দুক। তারপরে দেখো সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে তো জানি আমরা বিজ্ঞানী। নেক্সট ফিলান্ডারার। ফিলান্ডারার কথার অর্থ হচ্ছে আ ম্যান হু হ্যাজ সেক্সুয়াল রিলেশনস উইথ মেনি উইমেন, অর্থাৎ নারীবাদী বা বলা হয় ওমেনাইজার। নেক্সট ফিলিস্টাইন। ফিলিস্টাইন কথার অর্থ হচ্ছে আ পারসন হু ইজ হস্টাইল অর ইনডিফারেন্ট টু কালচার অ্যান্ড দ্য আর্টস, অর্থাৎ যিনি সংস্কৃতি এবং শিল্পের প্রতি উদাসীন। তো সঠিক উত্তর তো এটাই হবে, ফিলিস্টাইন। নেক্সট দেখো,
দ্যাট হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড, অর্থাৎ সন্তুষ্ট করা যায় না। অপশান দেখো, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, অর্থাৎ ইম্পসিবল টু বিলিভ, বিশ্বাস করা যায় না। নেক্সট, ইমপ্রবাবল, ইমপ্রবাবল মানে হচ্ছে নট লাইকলি টু বি ট্রু অর টু হ্যাপেন, অর্থাৎ অসম্ভব বা আনইমাজিনেবল, অভাবনীয়। নেক্সট, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, ইম্পসিবল হচ্ছে নট এবল টু অকার অর এক্সিস্ট অর বি ডান, ভেরি ডিফিকাল্ট টু ডিল উইথ, খুব কঠিন হয় এটাকে ডিল করা। নেক্সট, ইনস্যাটিয়েবল, ইনস্যাটিয়েবল মানে হচ্ছে অতৃপ্ত, অর্থাৎ ইনক্যাপেবল অফ বিইং স্যাটিসফাইড। তো সঠিক উত্তর হবে এটাই, যা সন্তুষ্ট করা যায় না, যাকে অতৃপ্ত। নেক্সট দেখো, ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ, যে ঘুমের মধ্যে হাঁটে। এটা এক ধরনের রোগ, অনেকের থাকে ঘুমের মধ্যে হাঁটা। তো এটাকে কি বলা হয়? প্রথমে অপশান রয়েছে অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান, হ্যাভিং আনলিমিটেড পাওয়ার। তো আমরা অমনিপোটেন্ট বলতে আমরা গডকেই জানি। নেক্সট রয়েছে সমনামবুলিস্ট মানে হচ্ছে অ্যান অ্যাবনর্মাল কন্ডিশন অফ স্লিপ ইন হুইচ মোটর অ্যাক্টস, অর্থাৎ অ্যাজ ওয়াকিং আর পারফর্মড, এমন একটা ঘুমের অবস্থা যেই ঘুমের মধ্যে দিয়ে মানুষ হাঁটে। নেক্সট দেখো, ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট কথার অর্থ হচ্ছে পরোপকারী, অর্থাৎ আ পারসন হু ডোনেটস টাইম, মানি, এক্সপিরিয়েন্স, স্কিলস অর ট্যালেন্ট টু হেল্প ক্রিয়েট আ বেটার ওয়ার্ল্ড। নেক্সট রয়েছে পেডাস্ট্রিয়ান, পেডাস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী, আ পারসন ওয়াকিং রেদার দ্যান ট্রাভেলিং ইন আ ভেহিকেল। তো সঠিক উত্তর হবে অপশান বি, সমন্যাম্বুলিস্ট। নেক্সট দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি হার্ড, যা শোনা যায় না। অপশানগুলো দেখো, প্রথমে রয়েছে স্লাইট, স্লাইট কথার অর্থ হচ্ছে স্মল ইন ডিগ্রি, অর্থাৎ অল্প, সামান্য, বা আমরা নাউনে ব্যবহার করতে পারি অসমাদর, অবজ্ঞাপূর্ণ, উপেক্ষা। অ্যাডজেক্টিভ হলে ব্যবহার হবে অল্প বা সামান্য। হিডেন, হিডেন মানে হচ্ছে গুপ্ত বা গোপন। ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য। ইনঅডিবল মানে হচ্ছে আনএবল টু বি হার্ড, যেটা শোনা যায় না, অশ্রাব্য। তো সঠিক উত্তর হবে অপশান ডি, ইনঅডিবল মানে যা শোনা যায় না বা অশ্রাব্য। নেক্সট দেখো, ইনক্যাপেবল অফ বিইং কারেক্টেড মানে হচ্ছে যেটা সংশোধন করা অক্ষম ব্যাপার। তো অপশানগুলো দেখো, প্রথমে রয়েছে ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না। নেক্সট, ইনভায়োলেবল মানে হচ্ছে অলঙ্ঘনীয় বা অনতিক্রম্য, যাকে অতিক্রম করা যায় না। নেক্সট, ইনকরিজেবল মানে হচ্ছে সংশোধনের অতীত, সংশোধন করা যায় না। নেক্সট, ইম্পসিবল মানে অসম্ভব। তো সঠিক উত্তর কী হবে? ইনকরিজেবল, অর্থাৎ ইনক্যাপেবল অফ বিইং কারেক্টেড অর অ্যামেন্ডেড, যাকে সংশোধন করা যায় না, সংশোধনের অতীত। নেক্সট দেখো, ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, যে সহজেই ক্লান্ত হয় না। অপশানগুলো দেখো, ইনডিফ্যাটিগেবল অর্থাৎ অক্লান্ত, অদম্য, অধ্যবসায়ী, অর্থাৎ ইনক্যাপেবল অফ বিইং ফ্যাটিগুয়েড, যে সহজে ক্লান্ত হয় না, ক্লান্ত হতে অসমর্থ। নেক্সট রয়েছে ইনফ্ল্যাটেবল, ইনফ্ল্যাটেবল মানে হচ্ছে কোনো জিনিস ফাঁপা, অর্থাৎ ক্যাপেবল অফ বিইং ফিল্ড উইথ এয়ার, যাতে বাতাস পূর্ণ থাকে, যেমন বেলুন, এই ধরনের জিনিস। নেক্সট রয়েছে ইনডেলিবল মানে অনির্দিষ্ট বা মুছে ফেলা যায় না এমন কিছু, নট এবল টু বি ফরগটেন, যাকে ভোলা যায় না। নেক্সট রয়েছে ইনডেস্ট্রাক্টিবল অর্থাৎ অবিনশ্বর, নট এবল টু বি ডেস্ট্রয়েড, যাকে বিনাশ করা যায় না। তো সঠিক উত্তর কী হবে? অপশান এ, এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, টু আনইম্পর্ট্যান্ট টু কনসিডার অর্থাৎ বিবেচনা করা খুব গুরুত্বহীন। অপশানগুলো দেখো, ট্রিভিয়াল মানে নগণ্য বা তুচ্ছ, অফ লিটিল ভ্যালু অর ইম্পর্টেন্স। নেক্সট, নোটিসিয়েবল মানে লক্ষণীয়, ইজিলি সিন অর নোটিসড, অথবা ক্লিয়ার অর অ্যাপারেন্ট স্পষ্ট। নেক্সট, নাথিং মানে কিছুই না, নট এনিথিং বা নো সিঙ্গেল থিং কোনো কিছুই না, নট অ্যাট অল আদৌ না। নেক্সট, ডিমিনিউটিভ মানে হচ্ছে ক্ষুদ্র, টিনি, যাকে টিনি বলা হয়, এক্সট্রিমলি অর আনইউজুয়ালি স্মল। অপশান এ, ট্রিভিয়াল ইজ দ্য রাইট অ্যান্সার।
মানে তুচ্ছ ব্যাপার, নগণ্য ব্যাপার। নেক্সট, আ প্লেস হোয়ার কয়েন্স আর মেড, একটি জায়গা যেখানে মুদ্রা তৈরি করা হয়। অপশানগুলো দেখো, প্রথমে রয়েছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ করা মানে গিভ সামথিং অ্যান্ড রিসিভ সামথিং অফ দ্য সেম কাইন্ড ইন রিটার্ন, কোনো জিনিস যেটা দেওয়া এবং নেওয়া, আদান প্রদান বা বিনিময় প্রথা বলা হয়। তারপরে রয়েছে মিন্ট। মিন্ট মানে হচ্ছে টাকশাল, যেখানে টাকা পয়সা তৈরি হয়। আ প্লেস হোয়ার কয়েন্স, মেডালস অর টোকেন্স আর মেড। নেক্সট, ব্যাংক। ব্যাংক কথার অর্থ একটা আছে নদীর পাড় বা তীর, কিন্তু এইখানে হবে ব্যাংক যেখানে অর্থ জমা দেওয়া হয়। অ্যান ইনস্টিটিউশন দ্যাট ডিলস ইন মানি অ্যান্ড ইটস সাবস্টিটিউটস অ্যান্ড প্রোভাইডস আদার মানি রিলেটেড সার্ভিসেস। নেক্সট রয়েছে রিজার্ভ। রিজার্ভ করা মানে কোনো কিছু সংরক্ষিত করে রাখা, ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা, জমা রাখা। রিটেন ফর ফিউচার ইউজ। তো সঠিক উত্তর হবে অপশান বি, মিন্ট। আবার এটাও জেনে রাখবে, মিন্ট মানে পুদিনা পাতা। নেক্সট দেখো, এক্সট্রিম ফিয়ার অফ ওয়াটার, অর্থাৎ জলের চরম ভয় বা জল দেখে যে ভয় পায় তাকে বলা হয়। অপশান এতে রয়েছে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক। এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ ওয়াটার, স্পেশালি অ্যাজ এ সিমটম অফ রেবিস ইন হিউম্যানস। নেক্সট রয়েছে ক্লেপ্টোমানিয়া, মানে হচ্ছে চুরি করবার বাতিক, যার চুরি করবার রোগ আছে সেটাকে বলা হচ্ছে ক্লেপ্টোমানিয়া বা রিকারেন্ট আর্জ টু স্টিল, চুরি করবার প্রবণতা। নেক্সট রয়েছে ক্লস্ট্রোফোবিয়া, অর্থাৎ অবরোধাতঙ্ক, মানে এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস, অর্থাৎ কোনো বদ্ধ ঘরে থাকবার জন্য যে ভয় পায় তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। তারপরে রয়েছে ইনসোমনিয়া, মানে অনিদ্রা রোগ, স্লিপলেসনেস, অর্থাৎ যার ঘুম হয় না। তো সঠিক উত্তর হবে অপশান এতে যেটা রয়েছে হাইড্রোফোবিয়া, মানে জলাতঙ্ক। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো।